السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. قال رسول الله صلى الله عليه وسلم: إنما بعثت معلما. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما بعثت لأتمم مكارم الأخلاق. أو كما قال عليه الصلاة والسلام. হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়ার আসার আসল উদ্দেশ্য গোটা মানব জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করা। হযরতের আগমনের আসল মাকসাদ যেন মানুষের মধ্যে সুশিক্ষা আসে এবং মানুষের মধ্যে তাদের আখলাক, তার চরিত্র যেন সুন্দর সুস্থ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমাদের এই কওমি মাদারিস আমরা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত আলোচনা শুনছি, তোদের দ্বিতীয়বার বলার অবকাশ নাই, সময় নাই। আসলে কওমি মাদ্রাসা আসল শিক্ষা, যেখানে কোরআনের শিক্ষা দেওয়া হয়, হাদিসের শিক্ষা দেওয়া হয়, শিক্ষার সাথে সাথে আমলে আখলাকে মানুষকে গড়া হয়। আপনি যদি সুষ্ঠুভাবে দেখেন, নজর প্রান্ত দেখবেন, কওমি মাদ্রাসার যে সমস্ত ওলামায়ে কেরাম, যে সমস্ত তালাবায়ে ইসলাম, এদের যে আখলাক, এদের যে চরিত্র, এদের যে আমাল, এদের যে উঠা বসা, এদের যে আকীদা, আপনি কোথায় এটা পাবেন না পাবেন না। এই জন্য আমি বলি, এই যে কওমি মাদ্রাসার যে ওলামায়ে কেরাম এবং তালাবায়ে ইসলাম, তাদের যে এই দুনিয়ার মধ্যে যে অ্যাক্টিভিটি আছে, এইটা যথেষ্ট। আসলে দারুল দেওবন্দ এইটা সরকারের প্রভাব মুক্ত প্রতিষ্ঠান ছিল। আমাদের উলামায়ে কেরাম সবসময় যে চিন্তা করেন যে আমরা সরকারের প্রভাব মুক্ত থাকবো, আমাদের ব্যক্তিগত একটা যে আমাদের আদর্শ আছে, সেই আদর্শ নিয়ে আমরা চলবো। আলহামদুলিল্লাহ, আগে বলছেন যে এই যে কওমি মাদ্রাসা, এই কওমি মাদ্রাসার যারা খাদিম, যারা উলামায়ে কেরাম, এরা যে খেদমত করে যাচ্ছে, আমার মনে হয় এত সুন্দর খেদমত তার পক্ষে সম্ভব হয়। একবার হযরত মাওলানা সৈয়দ আরশাদ মাদানী মাদ্দাতুল আলী বলেছিলেন যে কওমি মাদ্রাসা কি দিয়েছে? কওমি মাদ্রাসা এই যে আমাদের বাংলাদেশে, পাকিস্তানে, ভারতে, দুনিয়ার আনাচে যত মাসাজিদ আছে, ওই মাদারিসের ইমামত কারা করছে? আপনারা বলেন তো, এই যে মসজিদের যে ইমামত, এই মসজিদের ইমামত গুলা করা এটা কি সাধারণ জিনিস নাকি? যদি আজকে মসজিদ ইমাম না থাকে, নামাজ হবে, আর যদি নামাজ না হয় তাহলে মুসলমান সুন্নাত থাকবে। তো এই ইমামতের দায়িত্ব কওমি মাদারিসের উলামায়ে কেরাম এই আসল দায়িত্ব আদায় করছে। আজকে দেখেন, আপনি যদি আপনার হাত পায়ে দরকার হয়, একজন মানুষ মারা যায়, তার জানাজা দরকার হয়, এই সমস্ত দায়িত্ব আমরা করছে। এবং সঠিক উলামায়ে কেরাম এই কওমি মাদ্রাসা বাইরে গেছে। জি, এই জন্য বলা হয় এই শিক্ষা এই জাতির মেরুদণ্ড, আর সুশিক্ষিত আসল শিক্ষা। আমার ভাইয়াকে বলছেন যে পড়া বিসমি রাব্বিকাল লাযী খালাক, পড়ো আল্লাহর নামে। আল্লাহর নামে যে পড়া হয় এটি পড়া, আল্লাহর নামে যা শিক্ষা, এই আসল শিক্ষা। এবং এই কওমি মাদ্রাসার মধ্যে দুনিয়ার গলত নাই, দুনিয়ার কোনো লোক নাই, কিন্তু আদর্শ নাই, শুধুমাত্র আল্লাহকে রাজি করার উদ্দেশ্য, আল্লাহকে খুশি করার উদ্দেশ্য। এই জন্য আমি বলবো এই কওমি মাদ্রাসার স্বীকৃতি আল্লাহ তাবারকার পক্ষ থেকে গেছে। যদি আল্লাহ তাবারকার পক্ষ থেকে স্বীকৃতি না থাকতো, তো এই 20,000 মাদ্রাসা তো বাংলাদেশে আছে, কত হাজার মাদ্রাসা পাকিস্তানে আছে, কত মাদ্রাসা আপনার ব্রিটেনে আছে, কত হাজার মাদ্রাসা ইন্ডিয়াতে আছে, পুরা দুনিয়ার মধ্যে কত কত মাদ্রাসা আছে। এই সমস্ত মাদ্রাসা কিভাবে চলতেছে? যেখানে সরকারের কোনো অনুদান নাই, সরকার সাহায্য করে না, এই যে সাহায্যটা থেকে আসতেছে, আমি বলবো এই সাহায্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আসতেছে। একটা কথা আপনাদের বুঝতে বলে দেই, একবার দারুল দেওবন্দকে পরিদর্শন করার জন্য একজন ব্রিটিশ গিয়েছিল, ইংলিশ গিয়েছিল। হযরত কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছিল যে आपके मदरसा कैसे चलता है?
तो उसने फरमाया था वो अल्लाह चलाता है। असल तो से इंग्लिश छिलो मुसलमान छिलो ना, से बोले अल्लाह चलाता है, कैसे चलाता है, क्यों चलाए? तो उन्हीं बोले वो अल्लाह चलाता है। तो हमारे से बोले अल्लाह चलाता है, उसका सूरत हाल क्या है? এটা কিভাবে চলে? তাই সেট কি আছে, কি রোগ কি আছে? তুমি বারবার কথা বলে আল্লাহ চালাতা है, আল্লাহ চালাতা है। তো সে অত্যন্ত বিরক্ত হয়ে গেল। বিরক্ত হওয়ার পর অবস্থা দেখলো, দেখার পর যখন যায় যাওয়ার সময় তার পকেট থেকে ওয়ালেট থেকে 30টা টাকা ওই সময় 30 রুপিয়া হযরত হাতে দিয়ে বলল, হযরত এই 30 টাকা মাদ্রাসায় ডোনেশন দিলাম। হযরত হাতে দেন না। হযরত বলেন ভাই এখানে কিছু টাকা, তো ইংলিশ বলতে যে আমার মনে চাইছে দেওয়ার জন্য এইগুলো দিছি। তো উনি বলেন যেরকম ভাবে তোমার মনে চাইছে 30 টাকা দেওয়ার জন্য, এরকম হাজার হাজার মানুষের মনে চাই টাকা দেওয়ার জন্য। उसका नाम है अल्लाह चलाता है, उसका नाम अल्लाह चलाता है। जब मैं तुम्हारे हम बोली ना तुम जीते सो, जब तुम्हारा मैं पैसा देवार चाहते से हजारों মানুষের মনে চায় পয়সা নিয়ে আসে, এটা নামে আল্লাহ চলাता है, এই যে আল্লাহ স্বীকৃতি। আমি বলবো কওমি মাদ্রাসার স্বীকৃতি, আসল স্বীকৃতি আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। এই যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বীকৃতি পেয়েছি, আল্লাহর হুকুমতকে আমাদের জিন্দগি করতে হবে। আমাদের ব্যক্তিগত জিন্দগি, পারিবারিক জিন্দগি, আপনার সামাজিক জিন্দগি, রাষ্ট্রীয় জিন্দগি, আন্তর্জাতিকভাবে যে জিন্দগি আছে, সব জায়গাতে আমাদের আল্লাহর হুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ আছে সেটা বাস্তবায়ন করার জন্য যারা দাম লাগাতে হবে, যারা মাল লাগাতে হবে, যারা সময় লাগাতে হবে। যদি আমরা আল্লাহর হুকুমটা ভিতরে রাখি, দুনিয়াতে রসিদ করার জন্য জান মাল সময় লাগাই, ইনশাআল্লাহ সরকার স্বীকৃতি দেখ বা না দেখ, আল্লাহ কাউকে স্বীকৃতি পাবো। দুনিয়ার জিন্দগি আমাদের উজ্জ্বল হবে, আর মরার পরে জিন্দগিটা উজ্জ্বল হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহু খাইরান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। হযরত শেখ আসগর হোসেন সাহেব কাছ থেকে